ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ফার্দার পিওর ম্যাথ পেপার 1 কোশ্চেন পেপার, যেটা জানুয়ারি 2020 কোশ্চেন। তো এই পেপার 1টা আমরা সলভ করব পর্যায়ক্রমে, অন্যান্য কোশ্চেনগুলো দেব। তো পাঁচ পেপারগুলো সলভ করতেছি, যারা এক্সাম ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য যেন তোমাদের খুব ভালো হয়, সেজন্য চেষ্টা করব যতটা ভালো করা যায় ডেলিভারি দেওয়ার জন্য। সো আমরা ফার্স্ট কোশ্চেনটাতে চলে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন যেটা। এখন এই কোশ্চেনটা যেটা আছে যে দ্য এন টার্ম অফ এরিথমেটিক সিরিজ, এখানে এন টার্মটাকে টিএন দিয়ে ডিনোট করা আছে এন্ড দ্য কমন ডিফারেন্সটাকে ডি দিয়ে বলা আছে। গিভেন দ্যাট t2 প্লাস t9 ইকুয়াল 0 মিনস দ্যাট সেকেন্ড টার্ম এন্ড নাইন্থ টার্ম এই দুটার সাম করলে কত? 0 হবে। আরেকটা হচ্ছে t4 প্লাস t6 প্লাস t10, তাহলে 4 টার্ম প্লাস 6 টার্ম প্লাস 10 টার্ম, এটা করে কত হবে? 14। এখান থেকে আমাকে শো করতে হবে d ইকুয়ালস 4, দেন আমাকে ফার্স্ট টার্মটা ফাইন্ড করতে হবে। ওকে, সো এন টার্মের ফর্মুলা কি জানি আমরা এটার জন্য? সো এন টার্মের ফর্মুলা জানি আমরা, কোশ্চেন এ তে যাই। এন টার্মের ফর্মুলা tn ইকুয়ালস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সো কি হয়? এটা হচ্ছে আমার ফর্মুলা, এন টার্মের ফর্মুলা। সো আমি এখানে টু টার্ম t2, তাহলে t2 প্লাস t9, আমি যদি t2 মানে কি সেকেন্ড টার্ম বলি, তাহলে কি হবে? a প্লাস সেকেন্ড টার্ম মানে এখানে n এর ভ্যালু কত? 2, তাহলে 2 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস কি হবে? a প্লাস 2 মাইনাস 1 1 ডি। আবার t9, সো t9 যদি হয় কি পাবো? a প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস কি হবে? a প্লাস 8 ডি। সো এই 2 আর 9, সেকেন্ড টার্ম আর 9 টার্ম অ্যাড করলে কত হবে? 0। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি যে t2 প্লাস t9 ইকুয়ালস কত? 0। t2 এর ভ্যালু কত? a প্লাস ডি প্লাস এটা কত? a প্লাস 8d ইকুয়ালস কত? 0। সো এটা একটু সিম্পলিফাই করলে কি পাবো? 2a প্লাস 9d ইকুয়ালস 0। যেহেতু আমার এখানে ডি ভ্যালু বের করতে বলতেছে, আমি এখান থেকে আরো সিম্পলিফাই করে একে সাবজেক্ট করব। সো 2a ইকুয়ালস মাইনাস 9d, a ইকুয়ালস মাইনাস 9d ডিভাইডেড বাই 2 থাকুক এটা। এইবার আমার সেকেন্ড ইকুয়েশনে যাব। সেখানে কি বলতেছে যে t4 t6 t10 ইকুয়ালস কত? 14। তাহলে t4 প্লাস t6 প্লাস t10 ইকুয়ালস কত? 14। t4 এর ফর্মুলা কি? a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি, এটা গেল t4 এর, প্লাস প্লাস t6 a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি, t6 গেল প্লাস t10 a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে t10 এর ইকুয়ালস কত? 14। সো এটা এখন সিম্পলিফাই করি। a প্লাস 3d প্লাস a প্লাস 5d, 6 মাইনাস 1 5d প্লাস a প্লাস 9d ইকুয়ালস কত? 14। সো a 3a, তিনটা a অ্যাড করলে কি হবে? 3a প্লাস 3 5 8, 8 আর 9 কত? 17d ইকুয়ালস কত? 14। এখন আমি এখানে এর ভ্যালুটা বসিয়ে দেবো, এখানে পুট করব কত? মাইনাস 9d বাই 2 এর ভ্যালু। সো 3 ইন্টু মাইনাস 9d ডিভাইডেড বাই কত? 2 এর ভ্যালু প্লাস 17d ইকুয়ালস 14। তাহলে এখান থেকে আমার কি হবে? এটা মাইনাস 27d ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাই করে দিলাম, প্লাস 17d ইকুয়ালস কত? 14। সো 2 এখান থেকে এলসিএম করব আমরা, তাহলে কি হবে? 2 যদি এলসিএম করি, মাইনাস 27d প্লাস 17 2 যার 34d ইকুয়ালস 14। সো এখানে কি হচ্ছে? 27 34 প্লাস মাইনাস 3 4 7, সো এটা হচ্ছে 7d ইকুয়ালস 14 2 যার 28। সো d এর ভ্যালু 28 বাই 7 করলে কত? 4, 4 7 যার 28। সো d এর ভ্যালু 4 শো হয়ে গেল। এইবার যে d এর ভ্যালু 4 শো হলো,
আমি এই ডির ভ্যালুটা এখানে পুট করলে কিসের ভ্যালু পাবো? ফার্স্ট টার্ম অফ দিস সিরিজ। সো ফার্স্ট টার্ম এ ইকুয়ালস কি হবে? -9 ইন্টু ডির ভ্যালু 4 ডিভাইডেড বাই 2। 2 2 যার 4 -18 হবে আমার ফার্স্ট টার্ম এর ভ্যালু। কমন ডিফারেন্স 4 ইউজ করে শো করলাম, সেটা এটা শো হলো d equals 4 shown. Then by putting this value of d in first equation in terms of a, where we get easily the value of a, which is 18. So question 1 a done. এখন আমি question 2 তে যাব। question 2 টা একটু ডিফারেন্স, ওইটার সাথে রিলেটেড না, এই জন্য আমি ইরেজ করে দিলাম। A difference arithmetic series A has first term 24, I mean A 24. Common difference 6 means D 6. Sum of the first two n terms is 3 times the sum of the first n terms. So 2n terms এর সামটা বের করব ফার্স্ট। সো আমি n terms এর সামটা কি ফর্মুলা জানি? n by 2 সেকেন্ড ব্র্যাকেট twice a plus n minus 1 into d। এটা কিসের ফর্মুলা? ফার্স্ট n টার্মস এর ফর্মুলা। এখানে বলছে যে 2n টার্মস, তাহলে কি হবে? s2n ইকুয়ালস কি লিখবো? এই n রিপ্লেস বাই 2n। সো 2n by 2 সেকেন্ড ব্র্যাকেট twice a প্লাস n এর জায়গায় কি বসবে? twice n minus 1 into d। কেন twice n বসলো? আমাকে বলতেছে 2n টার্মস এর সাম এইটা, তাহলে এটা হচ্ছে n টার্মস এর সাম, এটা কি 2n টার্মস এর সাম। সো এই 2n টার্মস এর সাম ইকুয়াল 3 টাইমস অফ n টার্মস এর সাম। সো আমি কি লিখতে পারি? twice n by 2 সেকেন্ড ব্র্যাকেট twice a প্লাস 2n minus 1 into d equal 3 into 3 times of which n terms. So n terms এর ভ্যালু কি হবে? n by 2 second bracket twice a plus n minus 1 into d. Okay, very simple. জাস্ট আমি n টার্মস এর সাম বের করলাম, দেন 2n টার্মস এর সাম বের করলাম। এখন 2n টার্মস এর সাম ইকুয়াল হচ্ছে 3 টাইমস অফ n টার্মস এর সাম, জাস্ট এটা। এখন এখানে আমি এই যে ইকুয়েশনটা ফর্ম হলো, এখানে টোটাল 3 আননোনস আছে। একটা ফার্স্ট টার্ম a, দেন কমন ডিফারেন্স d, এন্ড দেন n টার্মস। সো আমার এখানে a আর d এর ভ্যালুটা দেয়া আছে গিভেন। তাহলে আমি যদি এই ইকুয়েশনে a আর d যদি পুট করে দেই, তাহলে খুব ইজিলি আমি n এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, সো কিছু সিম্পলিফাই করে ফেলি, যেমন 2 2 ক্যান্সেল আউট হয়ে যায়, এখানে n আছে, থাকুক ব্র্যাকেট 2 ইনটু এর ভ্যালু কত পুট করব? 24। সো 2 ইনটু 24 কত? 48 প্লাস twice n minus 1 ইনটু d এর ভ্যালু কত আছে? 6, আমি এখানে পুট করলাম, ইকুয়াল 3n by 2, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, 3n by 2 সেকেন্ড ব্র্যাকেট কি হবে? এখানে এর ভ্যালু 24। সো 2 টুয়াইস এ কত হবে? 48। 2 ইনটু 24 48 প্লাস n minus 1 ইনটু d এর ভ্যালু কত? 6। এটা হলো আমার ইকুয়েশন। এখন আমি জাস্ট এটাকে সিম্পলিফাই করব, আর কিছু না। সো এটাকে সিম্পলিফাই করলে কি কি হবে সেটা দেখি। আমি এটাকে একটু উপরে উঠায় নেই লাইনটা। হ্যাঁ, আমি সবসময়ের জন্য লাস্ট লাইনটা ফোকাস করব, তোমরাও এই কাজটা করবা। তাহলে এখন n থাকুক সেকেন্ড ব্র্যাকেট 48 প্লাস এখানে কি হবে? 6 2 যার 12n minus 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইকুয়ালস 3n by 2 এখানে অ্যাজ ইট ইজ। দেন এখানে কি হবে? 48 প্লাস 6n 6 দিয়ে মাল্টিপ্লাই করতেছে মাইনাস 6, এটা। ওকে, এবার এটা তো সিম্পলিফাই করে দিই আমরা, তাহলে কি হবে? 48n প্লাস 12n স্কোয়ার মাইনাস 6n। সরি, এখানে আরেকটা লাইন সিম্পলিফাই করে দেন এটাতে যাই, সেটা ইজি হবে আমাদের জন্য। এটাও হবে, কিন্তু ওটা করলে আরেকটু ইজি হবে। সো এনটা থাকুক, এখানে কি হবে? 48 মাইনাস 6। সো ফার্স্ট হচ্ছে এখানে 12n প্লাস হচ্ছে 42 48 মাইনাস 6 করলে কত? 42।
ইকুয়াল 3n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট এখানে কত হচ্ছে সেম 6n মাইনাস 42 এটা ওকে এবার সরি প্লাস 42 এটা মাইনাস এখন মাল্টিপ্লাই করে দেব 12n স্কয়ার প্লাস 42n ইকুয়াল এটা 2 দিয়ে 3 কে এই 3n/2 দিয়ে মাল্টিপ্লাই 6 কে সো 3 2 যার 6 2 দিয়ে 3 কে ক্যান্সেল করলে কত হবে এখানে আমার 3n দিয়ে এখানে 3n থাকতেছে 9n স্কয়ার এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে প্লাস 21 3 যার 63n খুবই সিম্পল এটা ওকে এখন এখান থেকে আমরা কি করব সব এই পাশে নিয়ে আসি সো 12n স্কয়ার মাইনাস 9n স্কয়ার প্লাস 42n মাইনাস 63n ইকুয়াল 0 এখান থেকে 3n স্কয়ার হচ্ছে মাইনাস এখানে কত হবে 21n ইকুয়ালস কত 0 এটাকে একটু উপরে উঠায় নেই আবার এবার কি করব এখান থেকে কমন যাবে 3n কি হবে তাহলে n মাইনাস 7 ইকুয়াল 0 3n কমন নিলে এখানে n 321 কে 3 দিয়ে ডিভাইড করলে 7 n ক্যান্সেল সো এখন 3n ইকুয়াল 0 n ইকুয়াল 0 বাট n যেহেতু নাম্বার অফ টার্মস নট ইকুয়াল 0 সো n মাইনাস 7 ইকুয়াল 0 n ইকুয়ালস 7 সো আমার n এর ভ্যালুটা কত আসবে এখানে 7 এটা হচ্ছে এখানকার আনসার সো n ইকুয়ালস 7 সো আমার নাম্বার অফ টার্মস কি হবে n এর ভ্যালুটা কত হবে 7 খুবই সিম্পল তাহলে এখান থেকে এই টাইপের ইকুয়েশন যখনই ফর্ম করবে খুবই সিম্পল ম্যাথ এটা আমি জাস্ট ওই ইকুয়েশনটা ফর্ম করে দিয়ে খুব ইজিলি আমরা এটাকে সলভ করতে পারি একটা ইকুয়েশন ফর্ম হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিস ইকুয়ালস দিস করে ইকুয়েশন ফর্ম করে দিলে সলভ করলে আমরা n এর ভ্যালুটা পেয়ে যাব সো আশা করি এটা বোঝাতে পেরেছি আমরা এই টাইপের আরো অনেকগুলো কোশ্চেন দেব 1 বাই 1 করে সো আশা করি আমাদের সাথে থাকবা উপকৃত হবে সো নো মোর টুডে নাইস টু মিট ইউ এগেইন ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ সো মাচ